শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান অগণিত ভক্ত গুণগ্রাহীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নামাজে জানাজার শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। শেষ ইচ্ছে অনুযায়ী বাবা মায়ের কবরের পাশে ফরিদা পারভীনকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সবাইকে ফাঁকি দিয়ে গানের পাখিটির মতোই উড়াল দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। আমি ধরতে পারলে দিতাম পাখির লালন গানের জন্য বিশ্বখ্যাতি কুড়ানো এই লালন সম্রাজ্ঞীর মরদেহ রাজধানীর তেজগাঁও এলাকায় তাঁর বাসা থেকে তেজকুনিপাড়া মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাঁকে শেষ বিদায় জানাতে জড়ো হন তাঁর সুহৃদ ভক্ত এবং অনুরাগীরা। লালনের চিন্তা চেতনাকে নিজের মতো করে উনি ছড়িয়ে দিয়ে গেছেন। উনি একটা লিগেসি রেখে গেছেন আমাদের জন্য। আমাদের উচিত হচ্ছে কি তরুণ সমাজে সেই লিগেসিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আল্লাহর কাছে দোয়া করি দেশ একটা ভালো জায়গা পান। শ্রদ্ধা জানাবার জন্য এসেছেন তার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ফরিদা পারভীনের সৃষ্টিকর্ম প্রধানত লালন শাহের গানের মাধ্যমে বিকশিত হলেও আধুনিক বাংলা গানে ছিল তার অবাধ বিচরণ। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। সঙ্গীতের অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন ২১ পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাপানের ফুকুওকা এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড সহ অসংখ্য দেশি বিদেশি সম্মাননা ও পুরস্কার। প্রেমের কি স্বাদ আছে বলো। এই গানগুলো আসলে আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসে এবং আজকের দিনে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এই সবখানে কিন্তু ফরিদা পারভীনের গান আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। ফরিদা পারভীন আমাদের যা দিয়ে গেছে তা অফুরন্ত ভান্ডার। ওনার যা সৃষ্টি যাতে ওনার সাথে চলে গেল এটা যাতে না হয়। তিনি চলে গেলেও তার যে গান এটা তো বেঁচে থাকবে। এভাবে এই উদ্যোগটি গ্রহণ করা হবে সেটা আমরা চিন্তা করব। দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগে ৭১ বছর বয়সী ফরিদা পারভীন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রেখে গেছেন বিশিষ্ট বংশীবাদক স্বামী গাজী আব্দুল হাকিম, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য ভক্ত এবং অনুরাগী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।